হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর, যদিও এটা 24-এর কোশ্চেন, তবু আমরা আলোচনা করব 2025-এর হিসেবেই, মানে এটা 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভালো করে দেখে নেব প্রত্যেকটা বিষয়ের কোশ্চেনগুলো। প্রথমে আমরা ইংরেজি, তারপরে পরিবেশ, তারপরে অঙ্ক আমরা আলোচনা করব। তো কে কে আছে আমার সঙ্গে দেখে নিই। তোমাদের বন্ধুদের নিয়ে আমরা শুরু করব আজকের আলোচনা। যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে রাখো, আর সঙ্গে একটা লাইক করে দিও। লাইকটা হলে আমাদের ভিডিও করতে আরও উৎসাহিত হই, আর কিছু না। তোমাদেরকে যদি আমরা টিক দিয়ে, টিচাররা যদি টিক দিয়ে 100 দেয় বা 10 দেয়, নাম্বার দেয় বা ভেরি গুড লিখে দেয়, কেমন হয়? ঠিক আছে, আমাদেরকে লাইক দিলে আমরা খুব আনন্দিত হই। যারা ইউটিউবার আছে, ইউটিউবে যারা পড়াশোনা করায়, আমাদের কাছে তো কিছু চাই না। তো চলো আমরা দেখি, শুরু করি। আরশিয়া আছে আমার সঙ্গে। আরশিয়া, শুনতে পাচ্ছ আমার কথা? আরশিয়া, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। চলো 1 নম্বরটা পড়ো, রিডিং পড়ো। The wise fish hurriedly swam to his friends to tell the news. মানে কি? মানে মানে জ্ঞানী মাছটি জলদি জলদি সাঁতার কেটে তাদের বন্ধুদের কাছে গেছিল খবরটা দেওয়ার জন্য। ঠিক, ভেরি গুড। Let's leave this lake before those fishermen come back. A canal I know can take us to another lake, the wise fish said. মানে চলো হচ্ছে আমরা পালাই। যতক্ষণের মধ্যে ওই ফিশারম্যান, ওই জেলেগুলো আসে, তার আগে আমরা চলো পালিয়ে যাই। আমি একটা ক্যানেল, মানে একটা নালা জানি। অন্য হ্রদে চলে যেতে পারবো। হ্যাঁ, দ্য ওয়াইজ ফিশ সেড, এইটা বললো জ্ঞানী মাছটি। দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেড, আই নো হোয়াট টু ডু ইফ দ্য ফিশারম্যান ক্যাম এন্ড ক্যাচ মি। জ্ঞানী মাছটা, বুদ্ধিমান মাছটা বললো যে আমি জানি কি করতে হবে যদি আমাকে জেলেরা ধরে ফেলে। দ্য ফিশ হু বিলিভ ইন ফেট, মাছ যেটা নিজের ভাগ্যে বিশ্বাস করে। হোয়াট এভার ইজ হ্যাপেন উইল বি হ্যাপেন, হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন। যা হবার তা হবেই, যেটা ঘটার আছে সেটা ঘটবেই। I was born in this lake. আমি এই হ্রদেই জন্মগ্রহণ করেছি, and I am not going to leave it. আমি এই ঘর ছেড়ে যাব না, যা আবার এখানেই হবে। The wise fish did not want to risk his life. জ্ঞানী মাছটা তার জীবনের রিস্ক নিতে পারলো না। So he swam. তাই সে সাঁতার কেটে through the canal, সেই নালা দিয়ে, and went to other lake, এবং অন্য হ্রদে চলে গেল। তাহলে জ্ঞানী মাছটা কি করলো? সাঁতার কেটে অন্য হ্রদে। এই হ্রদে ছিল, এই নালা দিয়ে সাঁতার কেটে এই হ্রদে চলে এলো। The fisherman came back the next morning. পরের দিন সকালবেলায় ফিশারম্যান মানে জেলেগুলো এসেছে। They cast, তারা তাদের জালটা ছড়িয়ে দিয়েছে। কি করলো? They cast their net. তারা নিজের জাল ছড়িয়ে দিল। জালটাকে অনেক দূর। কেমন করে ছড়ায় বলতে? এইরকম ছোট্ট ছড়িয়ে দেয় না? এটাকে বলে খেজাল। The two friends stayed back were caught. যারা দুই বন্ধু ছিল, যে দুই বন্ধু এখনো ওই হ্রদেই ছিল, তারা ধরা পড়ল। There were many other fishes in the nest. সেই নেটে আরো অনেক রকমের মাছ ছিল। তাহলে এই নেটে দুটো বন্ধু মাছও ছিল। কোন দুটো ছিল? একটা যে মাছটা ভাগ্যে বিশ্বাস করতো, আর যে মাছটা ছিল ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, সেই মাছটা সঙ্গে আরো চুনোপুটি অনেক ছিল, তাই না? তাহলে জালে কটা মাছ উঠেছিল? অনেকেই বলে ফেলবে দুটো নয়,
অনেকেই দুটো বলবে, কিন্তু তা আমার দুটো কি? হবে না, দুটোর বেশি। হ্যাঁ, অ্যানাদার, হ্যাঁ অনেক রকমের। দ্য ইন্টেলিজেন্ট ফিশ হ্যাঁ থট, বুদ্ধিমান Fish একটা ভাবতে লাগলো, thought অফ এ ওয়ে, of একটা ওয়ে, a way টু স্কেপ, বেরিয়ে যাওয়ার একটা রাস্তা চিন্তা করলো। হি অ্যাক্টেড, সে অভিনয় করছিল, অ্যাক্টেড, evil. হি অ্যাক্টেড অ্যাজ He ওয়ার acted ডেড, as মরা if মাছের মতো চুপ we were dead. করে দম ধরে বসেছিল। দ্য ফিশারম্যান হ্যাঁ threw him back into the lake. এই পচা মাছ, মরা যা, জলে ফেলে দিল। হ্যাঁ বাট দ্য আদার ফিশ, কিন্তু অন্য মাছ, অন্য বন্ধুটা, হু বিলিভ ইন ফেথ, যে ভাগ্যে বিশ্বাস করতো, ওয়াজ স্টিল জাম্পিং, এই নেটের মধ্যে ত্রুক 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 করে নড়ছে। ইন দ্য নেট in the net. ফিশারম্যান স্টাক হিম But- ডেড, আছাড় মেরে তাকে, আঘাত মেরে তাকে মেরে ফেললো। মেরে ফেললো। ইন্টেলিজেন্ট মাছটা খুব বুদ্ধিমান, কিন্তু ওকে একটু বুদ্ধি দিতে পারেনি না। হ্যাঁ ও তো ওর বন্ধুকে বাঁচাতে পারতো না, হ্যাঁ বলতে পারতো যে আমি যেমন করব মরার মতো তুইও ভান করিস, তাহলে তোকেও মারবে না আমাকেও মারবে না, বলতে পারতো না। স্যার কিন্তু ওই হু বিলিভড ইন ফেট, ওই ফিশটা তখন বলতো যে যেটা হয় সেটা হবে। যা হবার হ্যাপেন, মানে ঘটা, যেটা ঘটার সেটা ঘটবেই, যা হবার তা হবেই। তখন তো সে ওইটা করতো না। হ্যাঁ হ্যাঁ, করতো, ও বললে করতো বাঁচার জন্য। যখন ধরায় পড়ে গেছে, যখন দেখছে আমার আর উপায় নাই, পালাবার আগে একবার ফিস ফিস করে কানে বলতে পারতো, এই বন্ধু শুন, আমি মরার মতো অভিনয় করছি, তুইও কর, পারতো না বলতে? কি? বলতে পারতো হুম, কিন্তু এরটা দেখো, হোয়াট ডিড দ্য ওয়াইস ফিশ অ্যাডভাইস হিজ ফ্রেন্ড, জ্ঞানী মাছটা কি বলেছিল তার বন্ধুদেরকে, কি অ্যাডভাইস দিয়েছিল, উপদেশ দিয়েছিল? বলেছিল যে চলো আমরা পালাই, কি বলেছিল? আমি চলো পালাই, আমি এই লাইনটা, লেটস লিভ দিস লেক বিফোর দ্য ফিশারম্যান কাম ব্যাক, লেটস লিভ দিস, এইখান থেকে এইটুকু লিখলেই হবে। কি লিখতে হবে? লেটস লিভ দিস লেক, চলো আমরা এই লেক, লিভ দিস হ্যাঁ লেক, বুঝতে পেরেছো Lake. লাইনটা? দিস লেক, স্যার কি? কোন লাইনটা লিখতে হবে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ভেরি গুড, এই লাইনটা লিখতে হবে। স্যার আটকে গেছে। কিচ্ছু দেখা যাচ্ছে না? না স্যার আটকে গেছে, দেখা যাচ্ছে কিন্তু আটকে গেছে। What did the fish who believe in faith do? What did the fish who believe in faith কি করেছিল, যে ভাগ্যে বিশ্বাস করে ওই মাছটা? সে The what is happened to happen me? faith I was born say believer, faith believer, স্যার লিখতে ঠিক না, হ্যাঁ। the faith believer fish, ভাগ্যে বিশ্বাসী মাছ, faith believer fish was still jumping, in the net, still jumping jumping in the net. net. What did the fisherman threw the intelligent fish? Why did the fisherman threw the intelligent fish
into the lake. The fisherman think. The fisherman think that the intelligent fish was dead. Fish. Was dead. ঠিক আছে, তাহলে কি করেছিল? হ্যাঁ ভেবেছিল যে মরে গেছে মাছটা, বিয়ে সে মরার মরার ভান করেছিল। দ্য ইন্টেলিজেন্ট ফিশ ওয়ান্টেড টু লিভ দ্য লেক। জ্ঞানী বুদ্ধিমান মাছটা লেক ছেড়ে যেতে বলেছিল, যাবো বলছিল। হ্যাঁ হ্যাঁ, ইন্টেলিজেন্ট ফিশটা যেতে চাইছিল না, ওয়াইস ফিশটা গেছিল। হ্যাঁ ইন্টেলিজেন্ট ফিশটা ছিল হ্যাঁ, ঠিক, স্যার। আমি বেঁচে যাব, আমার বুদ্ধি আছে, আমি বেঁচে যাব। ঠিক বেঁচেও ছিল তাই। ইন দ্য ইভিনিং দ্য ফিশারম্যান কাম টু ক্যাচ দ্য ফিশ। বিয়েরটা দেখো তো, ইন দ্য ইভিনিং দ্য ফিশারম্যান কাম টু ক্যাচ দ্য ফিশ। হ্যাঁ ঠিক না ভুল? স্যার কোশ্চেনটা কি? ইন দ্য ইভিনিং দ্য ফিশ, টি ফলস হ্যাঁ। লিখতে হবে। হ্যাঁ ইন দ্য ইভিনিং দ্য ফিশারম্যান কাম টু ক্যাচ দ্য ফিশ। হ্যাঁ ট্রু। ঠিক হবে? হ্যাঁ না, ফলস হবে। কেন বলতো? ইন দ্য ইভিনিং না, মর্নিং এ আসছিল। হে হে, ও মর্নিং আসেনি। কি দ্য ফিশারম্যান কেম ব্যাক দ্য নেক্সট মর্নিং। কি মর্নিং আসেনি? মর্নিং এ এসেছিল স্যার, আমি ভুল করে বলে দিচ্ছি। নাইট বলছি। দ্য ইন্টেলিজেন্ট ফিশ কুড নট এসকেপ। বুদ্ধিমান মাছটা পালাতে পারেনি। ফলস। পেরেছিল তো, ফাঁকি দিয়ে তো পালিয়েছিল। দ্য ওয়াইস ফিশ, হ্যাঁ জ্ঞানী মাছটা মরার মতো অভিনয় করেছিল। এটাও ফলস। কারণ সে তো আগেই পালিয়ে গেছিল। হুম, কারণ সে তো আগেই পালিয়ে গেছিল। জ্ঞানী মাছটা সত্যিই ভালো, কারণ দুই বন্ধুকে বুদ্ধি দিয়েছিল যে চল আমরা ক্যানেল ধরে পালাই, হ্যাঁ কিন্তু তার কথা করেনি। কিন্তু হ্যাঁ। ইন্টেলিজেন্ট ফিশটা খুব চালাক, ও নিজে বাঁচলো, কিন্তু বন্ধুকে কানে কানে বলতেই পারতো চল বন্ধু তুইও এরকম কর। সে তো মরার মতো ভান করতেই পারতো না, সহজ অ্যাক্টিং একটা। হ্যাঁ তাহলে বেশি বদমাস কে? ইন্টেলিজেন্ট ফিশটাই বদমাস না? হ্যাঁ। তাহলে এখানে ফাঁসি কার হবে? ফাঁসি ওই তো ওয়াইস নাই। হু বিলিভড ইন ফেট। হ্যাঁ, না, এখানে ফাঁসি ইন্টেলিজেন্ট, হ্যাঁ ইন্টেলিজেন্ট। কারণ ও Intelligent. জেনেও বলেনি। চলো, হ্যাঁ। ফিল ইন দ্য চার্ট। প্লে থেকে কি হবে? স্যার কি বলছেন? এখানে বলছে ফিল ইন দ্য চার্ট ইউজিং ডি অর ইডি। ঠিক আছে। প্লে থেকে কি হবে? প্লেড, ইডি হবে। ক্রাই থেকে ক্রাইড। মক স্যার কি? থেকে মার্কড। মারমার থেকে মারমার্ড। স্যার কি? মারমার। মারমার্ড। ইডি হবে না ডি হবে? মারমার্ড। ডি হবে না ইডি? ইডি। সবই ইডি হবে? ইডি। হুম, হ্যাঁ স্যার। সবই তো ইডি হলো। অ্যারেঞ্জ করো, হ্যাঁ, এটা কি স্যার। হচ্ছে? অ্যারেঞ্জ করো তুমি, হ্যাঁ এটা কি হবে? স্যার আটকে এটা সি বি এ কে। এটা হবে সিবিএ কে। উল্টালে কি হবে? সাজালে বি এস সিবিএ কে।
বিএসসিকে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। স্যার ব্ল্যাক হবে। হ্যাঁ, ব্যাক ব্যাক। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। শ্রীকান্ত, শুনতে পাচ্ছ কথা? শ্রীকান্ত, শ্রীকান্ত, শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ, এটা সি এরটা কি হবে? সে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে? হ্যাঁ, চলছে তো। না চলে নেই, দাঁড়িয়ে আছে এক জায়গায়। এস আই এফ এস, এস আই এফ এইচ, ফিশ। ফিশ হবে এটা। গুড বয়, ভেরি গুড বয়। এটা আছে, ভালো করে শোনো, পি এ এস সিই। হ্যাঁ, না এটা লেখানো হচ্ছে। বলো কি হবে এটা? বি এরটা কি হবে? ধরতে পারছো না? না, কি, কেন ধরতে পারছো না? ভালো করে দেখো, চেষ্টা করো। চেষ্টা করো, পারবে, দেখবে। করো। একটা একটা করে আগে দাও। একবার ই দাও আগে, একবার এস দাও আগে। স্কেপ হবে। ই এস কি হবে স্কেপ বানানটা? সি এ পি ই, ই এস সি এ পি। হ্যাঁ, তবে ই এস দুটোই লাগতো যে, তাহলে যে দুটোই লাগতো, হ্যাঁ, হলো না তো। কি হবে? কি হবে? ভাবো, একটু ভাবো। ভাবছি তো। পি এ এস সি ই কি হবে? এস, আমি বলে দিলাম, এস পি এ সি ই, স্পেস। স্পেস মানে জায়গা, ফাঁকা জায়গা। এটা কি হবে? কি হবে ওটা বলো? না, এটা কত সোজা। এম ও আর এন আই এন জি, মর্নিং হবে না? তাহলে The donkey carries badam. Medicine. Not to eat mango. এটা কি হবে? এই ডাঙ্কি ক্যারেট, The donkey carries badam. Medicine. Not to eat mango. Yes. এটা এটা কি বানান হবে? কি এটা কি হবে? ডাঙ্কি ড্যাশ বার্ডেন, এটা কি হবে? Carries ऐसे करते हैं carries से আই ই এস, ক্যারিজ। ওয়াই থাকলে সেটা কি হবে? ক্যারিজ।
বিদিশা, বিদিশা একটা মেয়ের নাম। লাইক থেকে কি হবে? Like. লাইকস হবে। লাইক থেকে Like. That's a little like something. হুম। পাঁচেরটা দেখো তো কি করতে হবে? পাঁচেরটা কি করতে হবে বলো? ফাইন্ড আউট নাউন। Not when I am more than adjective for the given sentence. কি বার করতে হবে? নাউন খুঁজতে হবে। নাউন, Noun. প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। এটা হবে নাউন। আচ্ছা, এটা হবে প্রোনাউন। আর এটা ভার্ব। এল একটা অ্যাডজেক্টিভ। বুঝতে পারলে? এখানে রাইট এ প্যারাগ্রাফ দ্য পিকক, পিকক সম্বন্ধে। The peacock is a national bird. Peacock is P-E-A-C-O-C-K. Peacock is our national bird. তারপরে Peacock, it has colorful feathers. it has colorful feathers and wings. feather And wings. but it has small wings. ছোট ছোট ডানা থাকে, বড় থাকে না। উঠতে পারতো, উঠতে পারতো, পারে না, বেশি উঠতে পারে না। আর কি লিখবে? ইট ইটস, বলো প্রাসঙ্গিক বলো। ইট ইটস স্নেক, snakes, lizard, and insect. তাহলে এটা খায় সাপ, টিকটিকি আর পতঙ্গ। আর কি লিখবে? আর কি লিখবে? দেখি it sounded, এই ময়ূরের ডাকে কি বলে? কেকা। it sounded কেকা, বা it sound called কেকা। আর কি লিখবে? আর কি লিখবে বলো? when rain come, when rain comes peacock dance, peacock dance in rainy season. বর্ষায় যখন বৃষ্টি হয় তখন ময়ূর নাচে। আর কি লিখবে? হলো 5টা লাইন। Peacock is our national animal, national bird. It has colorful feather, but it has small wings. It eats snake, lizard, and insect. It sounded like keka. এটা কে কা করে ডাকে।
যখন বৃষ্টি হয় তখন ঝমঝম করে বৃষ্টি হলে এরা পেখম তুলে নাচে। হয়ে গেল 5 নম্বর পাওয়ার মতো। এটা একটু প্র্যাকটিস করবে, হ্যাঁ? হ্যাঁ। তোমাদের বইয়ে দেওয়া আছে, ওখান থেকে মুখস্থ করবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? হ্যাঁ দীপ বলো। দীপ, দীপ, দীপ লাইক শুনতে পাচ্ছ? হুম, দীপ শুনতে পাচ্ছ না? যাই হোক, দ্বীপের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সপ্তর্ষিকে ধরি। সপ্তর্ষি, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। মানুষ কখন, কেন, মানে শীত, গরম, বৃষ্টি, তুষারপাত থেকে বাঁচতে পোশাক পরা শুরু করেছিল? কেন পোশাক পরা শুরু করেছিল? উম, উম, শীতের হাত থেকে বাঁচতে। শীত শীত। আচ্ছা, তাহলে শীত যখন গরমকাল তখন কেন পোশাক পরে? বর্তমানে সেটা লজ্জা নিবারণ হয়ে গেছে। এখন মানুষকে খুব লজ্জা লাগবে পোশাক খুলতে। গৃহপালিত পশুদের চটের জামা পরানো হয় কেন, কখন? সন্ধ্যেবেলা, সকালবেলা, দুপুরবেলা? সন্ধ্যেবেলা। কেন বলো তো? সন্ধ্যেবেলায় লজ্জা লাগে ওদের? না, মশা কামড়ায়। মশা কামড়ায়। আর শীতকালে তো সন্ধ্যেবেলায় জাঁকিয়ে শীত পড়ে সন্ধ্যেবেলায়। বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নিতে হয় বাড়িতে, মাঠে, ছাদে, রাস্তায়? বাড়িতে। বাড়িতে। মানুষের ঠিকানা বদলায় কারণ প্রাকৃতিক দুর্যোগ, চাকরি, ব্যবসা, না সবকটি? সবকটি। গুড বয়। তাল, খেজুরের গুঁড়ি দিয়ে কি তৈরি হয়? নৌকা। নৌকা। এইটা ধরো তালের গুঁড়ি, লম্বা মতো, এইখান থেকে এটাকে খুদে এইটাকে ফেলে দিল। একটা মানুষ ঢোকার মতো অবস্থা করে নিল। এবার এটাকে জলে ছাড়লে জল তো ঢুকবে না, এর উপরে বসে থেকে এপার ওপার করা যাবে। কখন করে জানো? বন্যার সময় এরকম করতে হয়। আবার অনেকগুলো কলার গাছকে কেটে যদি পাশাপাশি রেখে ওদেরকে বেঁধে দেওয়া হয় একটা বড় জায়গা করে, দড়ি দিয়ে যদি পরপর আটকে দেওয়া হয়, তাহলে এটা হয়ে গেল ভেলা। এটাকে বলা হয় ভেলা। সাগরের কাছে খুব জোরে কি হয়? গর্জন হয়, শব্দ হয়। তুমি সাগর দেখোনি? হ্যাঁ স্যার, ছোটবেলা গেছিলাম। শব্দ শুনতে পাওনি? স্যার আমি ভুলে গেছি। আচ্ছা, ধবধবে সাদা শাড়ি, সাদা স্কার্ট, কাদের ইউনিফর্ম? নার্স। নার্স। দেখে তোমার কেমন লাগে? কেমন লাগে? ভালো লাগে না? হ্যাঁ ভালো। ওটা কি ভালো লাগার জন্য পড়েছে? না স্যার, ওটা ওদের ড্রেস। না, ড্রেসটা পরলে তোমার কি সুবিধা হবে? ড্রেসটা পরলে লজ্জা নিবারণ হবে। হ্যাঁ, না, আমি বুঝতে পারবো। ধরো 100টা লোক আছে, কোনটা নার্স আমি চিনতে পেরে যাব টুক করে, তাই না? হ্যাঁ। সবাই যদি এই বিভিন্ন রকমের কাপড় জামা পরে থাকতো, তাহলে আমি বলতাম দিদি আপনি নার্স, কাকি আপনি নার্স, ঠাম্মা আপনি নার্স করতাম। কিন্তু আমি তো দেখেই বুঝে যাচ্ছি ওই সাদা জামা মেয়েটা মানেই নার্স।
চিনতে সুবিধার জন্য আলাদা আলাদা দেশ। যদি 100টা লোক ঝগড়া ঝামেলা করে, তার মধ্যে কোনটা পুলিশ তুমি চিনতে পারবে না? 100টা লোক ঝামেলা ঝঞ্ঝট করলে তার মধ্যে পুলিশ কোনটা চিনতে পারবে না? হ্যাঁ, কি করে? ড্রেস। পুলিশের ড্রেস দেখে। তাহলে দেশ দেখে আমরা কেন দেশ দেখি? না, চিনার জন্য কোনটা কি। আচ্ছা, তুমি পাইলটকে চিনতে পারবে? ধরো প্লেনে উড়ে যাবে, প্লেনে উঠেছো, দেখছো বসে আছে, তো পাইলটকে চিনতে পারবে না কোনটা পাইলট, কোনটা ট্রেন চালাবে, প্লেন চালাবে? হ্যাঁ, কি করে? ড্রেস দেখে। ড্রেস দেখে আমরা সবাইকে মানে জানতে পারি। বাবার বাবাকে কি বলে? দাদু। দাদু না ঠাকুর দাদু? ঠাকুরদা। ঠাকুরদা। দাদু মায়ের বাবাকে বলে, আর ঠাকুরদা বলা হয় বাবার বাবাকে। তোমাদের নিজের ঘরের ভেতরে আর স্কুল ঘরের ভেতরে জিনিসগুলোর জন্য চিহ্ন করে নিজেদের লেখো। নিজেদের ঘরে কি কি দেখা যায়? বিছানা। বিছানা, এখানে বিছানা আঁকতে হবে, খাট, বিছানা। আর কি? রান্নাঘর। রান্নাঘর। চিমনি এঁকে দিতে হবে, একটা ধোঁয়া বেরোচ্ছে। আর জামা কাপড় রাখার আলনা। হ্যাঁ, তোমার স্কুলে আছে নাকি? স্যার জামা কাপড় রাখার নাই, বই রাখার আছে। র্যাক বলা হয়, জামা কাপড় রাখার আলনা। এটা কেমন হবে? এরকম একটা আঁকতে হবে, এখানে কটা কোট ঝুলিয়ে দিতে হবে। আচ্ছা, আর কি? আর কাস্তে। কাস্তে এরকম, মানে হেঁসো টাইপের। আর বাগান। বাগান। বাগান তো স্কুলেও থাকে। আর কি? ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল, খাবার টেবিল। স্কুলের ভেতরে এবার ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডের বাংলা কি? ব্ল্যাকবোর্ডকে বাংলায় কি বলা হয়? কৃষ্ণ ফলক। না, কৃষ্ণ ফলক বলা হয়। ব্ল্যাকবোর্ডকে বাংলায় বলা হয় কৃষ্ণ ফলক। চক। চক। বেঞ্চ। বেঞ্চ। গ্লোব। গ্লোব নেই তোমাদের স্কুলে? হ্যাঁ আছে। আর আর কি? আর হবে ডাস্টার। ডাস্টার। চেনো ডাস্টার? হ্যাঁ স্যার, ঘন্টা হবে। হ্যাঁ, ঘন্টা। কি? ঘন্টা। ঘন্টার সঙ্গে হাতুড়ি। আচ্ছা, চারেরটা দেখো। একটা লুপ্ত পায় জীবিকা, লুপ্ত জীবিকা।
বেহারা বা পালকির বেহারা। পোস্ট কার্ড কি? পোস্ট অফিসে ব্যবহার করা কার্ড, যে কার্ডের সাহায্যে আমরা চিঠি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে পারি। আমাদের মনের কথা লিখে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে পারি, এটাকে বলে পোস্ট কার্ড। দেখেছো এখানে ছবি এঁকেছি। কোন প্রাণী বাসা চাক তৈরি করে? বাসা তৈরি করে পাখি, চাক তৈরি করে মৌমাছি। খাদান, খাদান কি গো? যেখান থেকে কয়লা তোলা হয়। মানে ধরো এটা মাটি, এই মাটিটাকে খুব লেখে নিয়েছে, এই জিনিসটাকে বলে খাদান। এই গর্ত জিনিসটাকে বলে খাদান। আচ্ছা, রাজমিস্ত্রিদের কাজ করতে কি কি জিনিস লাগে? উলনদড়ি লাগে, সিমেন্ট লাগে, কর্নিক লাগে, সিমেন্ট লাগে, ছেনি হাতুড়ি লাগে, পাকা, ওটাকে কি বলে? রুস্যা পাত্রা। ইজের হচ্ছে আগেকার দিনের প্যান্ট। কোন জাতি ঘন ঘন বাসা বদলায়? যাযাবর জাতি। তারা যারা এক জায়গা থেকে, ধরো যখন গ্রীষ্মকাল এলো তখন মাঠে ওরা বনের মধ্যে ঘর তাঁবু ফেললো, বন থেকে ওরা মধু মোম সব তৈরি করে নিল। যখন বর্ষা পড়লো তখন ওরা উঁচু জায়গায় চলে গেল। এভাবে ওদের জীবনটা, এই জায়গা সেই জায়গা। তোমরা লক্ষ্য করলে দেখবে স্টেশনের ধারে ওরা বেশিরভাগ বাসা তৈরি করে। কেন বলো তো? স্টেশনের ধারে এসে ওরা ট্রেন থেকে নেমে এসে কত আর মাথায় করে বয়ে নিয়ে যাবে পুরো ঘরটাকে, ঘরের পুরো বাঁশ কাঠ সব মাথায় করে বয়ে নিয়ে যেতে পারে না, তখন স্টেশনের কাছেই ওরা বাসা বানায়। দু তিনটি বাক্যে উত্তর দাও। দেখেছো তুমি স্টেশনের পাশে? হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ, গুহাতে বসবাসের সময় মানুষের সমস্যা কি ছিল? সেইখানে জল ঢুকে যেত, বন্য পশু, গরম লাগতো, ঘুমাতে পারতো না। ঘুমাবার ছিল নাকি ভালো করে কিছু? গন্ধ করতো, পশু পাখি, বন্য পশুরা অত্যাচার করতো, এসে হামলা করতো। হ্যাঁ। পাকা বাড়ি তৈরির ক্ষেত্রে যোগানদারদের কাজ কি? এদের কাজ হচ্ছে মশলা বা সিমেন্ট বালিকে মিক্স করে দেওয়া, ইট হাতে হাতে ধরিয়ে দেওয়া, বিভিন্ন যন্ত্রপাতি হাতে হাতে ধরিয়ে দেওয়া, তাই না? হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। ওম শান্তি, গুড নাইট। ওম শান্তি, গুড নাইট। হ্যাঁ দীপ, শুনতে পাচ্ছ এবার? দীপ, দীপ শোনা যাচ্ছে না? হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। দীপ কথা বলো। স্যার ঘুমিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আরশিয়া, আর একবার এসো। আরশিয়া, 7টা 7-এর যোগফল কত হবে আরশিয়া? যাই হোক, ক্লাসটা কি শুনছে না বাকিরা? আরশিয়া শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। 7টা 7-এর যোগফল কত হবে? 7টা 7-এর যোগফল স্যার 49। আচ্ছা, 21 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 21 থেকে 6 বিয়োগ করলে 21 থেকে 6 কতবার বিয়োগ করা যাবে? আমরা 6-এর ঘর নামটা বলবো, 21-এর কাছাকাছি যাব। 3 6 18, 4 6 24 হয়ে যাচ্ছে। স্যার 4বার। 3 বার। 3বার, হ্যাঁ স্যার। 3 6 18, 3 বারে বেশি তো যাচ্ছে না। 2 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা কোনটি? স্যার কি? 2 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা 11। বিজোড়। দেখো, 10 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা,
কিন্তু এটা তো জোর, কিন্তু এটা তো জোর, তাহলে আমরা যদি 1 কমাই তাহলে হয়ে যাচ্ছে 9, কিন্তু এটা তো এক অঙ্ক, হ্যাঁ তাহলে এখানে আমরা যদি 1 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 11। কারণ আমরা জানি জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে বিজোড় সংখ্যা হয়, তাহলে 1 যোগ করতে হবে, আর না হলে 1 বিয়োগ করতে হবে। তাহলে 10-এর পরে 1 যোগ করলে 11 হচ্ছে, যেটা 2 অঙ্কের হচ্ছে, হ্যাঁ মৌলিক সংখ্যা হচ্ছে, আবার বিজোড় সংখ্যাও হচ্ছে, বুঝলে? হ্যাঁ স্যার। 22টি সমান কত জোড়া? 22টি সমান কত জোড়া? স্যার 11 জোড়া। গুড, ভেরি গুড। 39 সংখ্যাটি 2 দ্বারা 3 দ্বারা বিভাজ্য, দেখো তো। 2 দ্বারা হবে না, কারণ 2 দ্বারা হতে গেলে 0, 2, 4, 3 দ্বারা বিভাজ্য। 3 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য, ভেরি গুড। ভাগশেষ সর্বদা ভাজক অপেক্ষা ছোট। গুড গার্ল। ত্রিভুজের বাহুর সংখ্যা 3টি, জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা, এরকম যদি কোশ্চেন আসে জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা কি হবে, তাহলে মনে মনে একটা জোড় সংখ্যা 2 ধরে নেব আর বিজোড় সংখ্যা 3, তাহলে হয়ে গেল 5, তাহলে এটা হচ্ছে বিজোড়। তাহলে এখানে কি লিখবো? হ্যাঁ বিজোড় সংখ্যা। যদি বলে জোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যার সঙ্গে সঙ্গে আমরা দুটো জোড় সংখ্যা যোগ করব, দেখবো 4 হচ্ছে, তার মানে আমরা লিখে দেবো জোড় সংখ্যা। হ্যাঁ, আয়তক্ষেত্র আঁকতে হবে, এইরকম ভাবে আয়তক্ষেত্র আঁকতে হবে। আয়তক্ষেত্র আঁকতে পারো? হ্যাঁ এটা আয়তক্ষেত্র হলো হ্যাঁ না, এটা বর্গক্ষেত্র হলো। স্যার আসলে আমার স্ক্রিনটা পুরো কালো কালো দেখাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, লম্বা যার একটু বেশি চওড়ার থেকে সেটা হচ্ছে আয়তক্ষেত্র। হ্যাঁ যার লম্বা চওড়াটা পার্থক্য আছে তাকে বলা হয় আয়তক্ষেত্র। হ্যাঁ যেমন দেশলাইয়ের বাক্স, ইট, এগুলো সবই আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। ছবি আঁকতে হবে, কিন্তু কি করে আঁকবো? দুটো সরলরেখা এরকম করে এঁকে ছবি আঁকবো, হ্যাঁ বা একটা হ্যাঁ। দেশলাইয়ের বক্স বসিয়ে আমরা ছবিটা আঁকবো। বর্গক্ষেত্র হ্যাঁ। আঁকতে হবে। আয়তক্ষেত্র হলো বর্গক্ষেত্র, মানে 4টে বাহুই সমান হবে। এইরকম একটা জিনিস হ্যাঁ। নাম করো তো। স্যার কি? বর্গক্ষেত্র একটা জিনিসের নাম, লুডুর ছক্কা। লুডু। হ্যাঁ লুডুর সংখ্যা। লুডুর ছক্কা চারিদিকে একই থাকে না? তাহলে একটা বর্গক্ষেত্র হ্যাঁ। আঁকতে হবে, স্কোয়ার, আর একটা রেক্ট্যাঙ্গুল হ্যাঁ। লম্বা। হ্যাঁ ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 215কে 7 দিয়ে, তাহলে 3 দিয়ে যাবে, 3 7 21 হয়ে গেল। এবার হ্যাঁ। এখানে 5 নামলো, 5 তো যায় না, 5 0 7 0 0, এবার 5 ভাগশেষ হয়ে গেল, তাহলে 30 হলো ভাগফল আর 5 হলো ভাগশেষ। হ্যাঁ এবার জিজ্ঞাসা এইখানে কত বসবে? 12 আছে এখানে, এখানে 8 আছে, আর এখানে আবার 3 ভাগশেষও আছে, তাহলে 96 আর 3 99। 99কে যদি আমরা হ্যাঁ। 12 দিয়ে ভাগ করি তাহলে 8 হবে, এখানে 8 12 96, হ্যাঁ এখানে হবে 3, তাহলে আমার উত্তরটা হবে হ্যাঁ। জিজ্ঞাসা চিহ্নে বসবে 99। হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ স্যার। 2 দ্বারা বিভাজ্য, শেষের দিকে দেখবো আমি 2 থাকবে, তারপরে 0 থাকবে, এগুলো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। স্যার এককের ঘরে 2 0 2 4 6 8 এর মধ্যে কোন সংখ্যা থাকলে সেটি 2 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, আর 3 দ্বারা? 3 দ্বারা হচ্ছে অঙ্কগুলিকে একে অপরের সঙ্গে যোগ করতে হয়। এটা 3 দ্বারা বিভাজ্য নয়। 5 7 হ্যাঁ। 14, এটাও 3 দ্বারা বিভাজ্য নয়। 6 7 13 হ্যাঁ। 15 3 18, এটা 3 দ্বারা বিভাজ্য। স্যার আমি দেখতে পাচ্ছি না। 3 দ্বারা বিভাজ্য। স্যার আমি কিছুই দেখতে পাচ্ছি না। একটা আছে 579, আর একটা আছে 2,74,782, আর একটা আছে 32,67, আর একটা আছে 48,270, আর একটা আছে 275,
আর একটা আছে 1207। আমি ভালো করে দেখলাম যে 2,74,782 সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, কারণ লাস্টে 2 আছে। 48,270 এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, কারণ লাস্টে 0 আছে। আর বাকি সংখ্যাগুলোকে আমি 3 দ্বারা বিভাজিতার নিয়ম হচ্ছে অঙ্কগুলো সমষ্টি করে আমি দেখলাম যে 579টা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, আর 3267টা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। হ্যাঁ যদি বুঝতে না পারো তাহলে কালকে একবার রিভাইজ দেখে নেবে, পেয়ে যাবে। তোমার কাছে 75 টাকা 25 পয়সা আছে, তার থেকে 18 টাকার খাতা, 9 টাকার পেন, 5 টাকা 50 পয়সা পেন্সিল কিনলে, তুমি মোট কত টাকা জিনিস কিনলে? তাহলে খরচ করতে হবে। এটাকে বলা হয় খরচ, যেটা আমার হাত থেকে চলে গেল। তাহলে 28 টাকার খাতা, 28 টাকা খাতাতে খরচ করলাম, আর 0 পয়সা। আর 9 টাকা পেন, 9 টাকা 0 পয়সার পেন কিনলাম, আর 5 টাকা 50 পয়সার কিনলাম পেন্সিল। তাহলে আমার হলো কত? 0 এখানে টাকা 9 আর 7 9 আর 8 17 আর 5 22, 22 2 2 দুগুণে 4, তাহলে 42 টাকা 50 পয়সা আমার খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে মানে চলে গেছে। তাহলে এখন আছে আর কত? এখন আছে, এবার কি করব? আমার যে টাকা ছিল 75 টাকা আর 25 পয়সা ছিল, 75 টাকা বিযুক্ত 75 টাকা 25 পয়সা ছিল, 75 টাকা। আমার কাছে 33 টাকা আছে এখন। 75 টাকা 25 পয়সা ছিল। হ্যাঁ, এবার আমি কত খরচা করলাম? 42 টাকা 50 পয়সা। তাহলে 25 পয়সা থেকে 50 পয়সা বাদ দেওয়া যায় না। এখানে আমি এটা কেটে 74 টাকা করলাম। 1 টাকা মানে 125 পয়সা হয়ে গেল এখানে। তাহলে আমার এখানে থাকলো 75 পয়সা। এবার 74 থেকে 42 বাদ 2, আর এখানে হচ্ছে 3, 32 টাকা 75 পয়সা হবে। তাহলে আমরা সব বিষয়গুলো দেখলাম। আগের দিন আমি একটুখানি বাংলাটা করিয়েছিলাম, আজকে বাকি 3টে বিষয় করলাম। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে জানাবে। আজকে শেষ করছি, টাটা, বাই বাই।